ওয়েলকাম টু অল। ডাব্লিউবিপি, কেপি এবং লেডি কনস্টেবলের আজকে আমাদের জিকের প্র্যাকটিস সেট হচ্ছে 19 হবে। তো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে, ভারতে মোট কতগুলো বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে? বায়োস্ফিয়ার রিজার্ভ খুব ইম্পর্ট্যান্ট একটা টপিকস। তো 18, 20, 22 না 24? রাইট আনসার হচ্ছে 18টি। প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে নীলগিরি। আর সব থেকে বড় বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? সব থেকে বড় বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে কচ্ছের রন। কচ্ছের রন। আচ্ছা, আর আমাদের ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গে একটাই বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, যেটা হচ্ছে সুন্দরবন। নেক্সট হচ্ছে ঝাড়খণ্ডে জাদুঘোড়া কিসের জন্য বিখ্যাত? পেট্রোলিয়াম, লোহা, ইউরেনিয়াম না তামা? তো এটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ ইউরেনিয়ামের জন্য বিখ্যাত। খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। নেক্সট হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার কোথায় অবস্থিত? উত্তর আন্দামান, দক্ষিণ আন্দামান, কার আন্দামান না লিটিল আন্দামান? তো এই যে আন্দামান, তার হচ্ছে পোর্ট ব্লেয়ারটা রয়েছে দক্ষিণের দিকে। তাহলে রাইট আনসার হচ্ছে দক্ষিণ আন্দামান। কবাডি খেলায় প্রত্যেক দলে মোট কতজন করে খেলোয়াড় থাকে? 6, 7, 8 না 9? প্রত্যেক দলে থাকে 7 জন করে। তারপর বলেছে সমস্ত জৈব যৌগে কোন মৌলটা থাকে? কার্বন, নাইট্রোজেন, ক্যালসিয়াম না সোডিয়াম? তো রাইট আনসার হচ্ছে কার্বন। যেমন ধরো মিথেন, এখানে দেখো কার্বন রয়েছে। তাহলে জৈব যৌগ হলেই সেখানে কার্বন থাকবে। আর সোডিয়াম হচ্ছে নরম ধাতু, ক্যালসিয়াম হচ্ছে দাঁত এবং হাড়ের মধ্যে প্রাধান্য দেখা যায় কোন ধাতু? সেটা হচ্ছে ক্যালসিয়াম ধাতু। নেক্সট বলেছে অ্যাসিড বৃষ্টি কোনটির দ্বারা বায়ু দূষণের ফলে ঘটে? মিথেন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এবং নাইট্রাস অক্সাইড ও সালফার ডাইঅক্সাইড। তো নাইট্রাস অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড এই দুটো বাতাসে যে জলীয় বাষ্প থাকে তার সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, এর ফলে অ্যাসিড বৃষ্টি হয়। রাইট আনসার হবে অপশন ডি। নেক্সট আছে নিষ্ক্রিয় গ্যাসগুলো হলো এক পরমাণুক, দ্বিপরমাণুক, ত্রিপরমাণুক, বহু পরমাণুক। তাহলে নিষ্ক্রিয় গ্যাস যেগুলো রয়েছে যেমন ধরো হিলিয়াম, তারপরে নিয়ন, আর্গন, এগুলো দেখো সব হচ্ছে এক পরমাণুক। তাহলে রাইট আনসার হচ্ছে এক পরমাণুক। নিষ্ক্রিয় গ্যাস কত নম্বর গ্রুপে থাকে? 18 নম্বর গ্রুপে থাকে। পর্যায় সারণী 18 নম্বর গ্রুপে নিষ্ক্রিয় গ্যাসগুলো থাকে। নেক্সট বলেছে সাধারণত সমুদ্রের জল থেকে যে ধাতু নিষ্কাশন করা হয় তা হলো কে, মানে হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম। রাইট আনসার হচ্ছে ম্যাগনেসিয়াম। পেট্রোলিয়াম পাওয়া যায় কোন শিলা থেকে? আগ্নেয়, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, কোনোটিই নয়। পেট্রোলিয়াম, জীবাশ্ম জ্বালানি, এগুলো পাওয়া যায় পাললিক শিলা থেকে। আচ্ছা, গ্রানাইট, ব্যাসল্ট, এগুলো কি ধরনের শিলা? এগুলো হচ্ছে আগ্নেয় শিলা। এগুলো হচ্ছে আগ্নেয় শিলা। চুনা পাথর কি ধরনের শিলা? চুনা পাথর, চুনা পাথর হচ্ছে পাললিক শিলা। আর কোয়ার্টজাইট, কোয়ার্টজাইট, কোয়ার্টজাইট হচ্ছে রূপান্তরিত শিলা। তারপর বলেছে স্যাডেল পিক কোথায় অবস্থিত? উত্তর আন্দামান, দক্ষিণ আন্দামান, কার নিকোবর এবং লিটিল নিকোবর। স্যাডেল পিক হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উচ্চতম শৃঙ্গ, সেটা হচ্ছে স্যাডেল পিক। এটা রয়েছে আমাদের উত্তর আন্দামানে। তাহলে অপশন এ হচ্ছে রাইট আনসার। তারপর বলেছে রাবার, রাবার কি থেকে পাওয়া যায়? ল্যাটেক্স, কোষ রস, রজন এবং কাণ্ড। রাবার হচ্ছে গাছের আঠা থেকে পাওয়া যায়। তো রাইট আনসার হচ্ছে ল্যাটেক্স। ঠিক আছে, রাবারকে আরেকটা কোশ্চেন আসছে যে রাবারকে যখন, রাবার তো নরম হয়, আঠা হিসাবে নরম হয়, তো সেই রাবারকে যখন শক্ত করা হয় সেই পদ্ধতিটাকে বলা হয় গ্যালভানাইজেশন। ঠিক আছে, তো সরি ভ্যালকানাইজেশন। সেই পদ্ধতিকে বলা হয় ভ্যালকানাইজেশন। তো এখানে কোন মৌল ব্যবহার করা হয়? না সালফার। সালফারের মাধ্যমে রাবারকে শক্ত করা হয়। তারপর বলেছে ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে? গঙ্গা, শতদ্রু, ব্রহ্মপুত্র না ঝিলাম? তো রাইট আনসার হচ্ছে শতদ্রু। ঝিলাম নদীর উপর রয়েছে কোন বাঁধ? না উড়ি বাঁধ। উড়ি ড্যাম বা উড়ি বাঁধটা রয়েছে ঝিলাম নদীর উপর।
তারপর বলে যে তেহরি বাঁধ কোন নদীর উপর আছে? কাবেরী, রামগঙ্গা, ভাগীরথী না কৃষ্ণা? রাইট অ্যান্সার হচ্ছে ভাগীরথী। তারপর বলে যে ভারতে কোন ধরনের কয়লা সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়? 4 ধরনের কয়লা রয়েছে, পিট, বিটুমিনাস, লিগনাইট এবং অ্যান্থ্রাসাইট। ভারতে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় বিটুমিনাস কয়লা। আর কার্বনের পরিমাণ সব থেকে বেশি পাওয়া যায় বা সব থেকে উৎকৃষ্ট মানের কয়লা কোনটা? সেটা হচ্ছে অ্যান্থ্রাসাইট। আর সব থেকে নিম্নমানের কয়লা বা সব থেকে কম পরিমাণে কার্বন কোন কয়লায় পাওয়া যায়? সেটা হচ্ছে পিট কয়লা। তারপর বলে যে কোন রাজ্যটি পূর্বে এনইএফএ নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি নামে পরিচিত ছিল? আসাম, হিমাচল প্রদেশ, মণিপুর এবং অরুণাচল প্রদেশ। এটা রাইট অ্যান্সার হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর। ঠিক আছে। নেক্সট বলেছে ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি? সাতপুরা পর্বত, আরাবল্লী, হিমালয় না নীলগিরি? প্রাচীনতম ভঙ্গিল পর্বত এটা হচ্ছে আরাবল্লী পর্বত। ঠিক আছে। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর। এটাও আছে। সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। তারপর বলেছে নিচের কোনটি বাণিজ্যিক ফসল নয়? পাট, তামাক, তুলো এবং গম। পাট, তামাক, তুলো তিনটেই হচ্ছে বাণিজ্যিক ফসল। আর গম হচ্ছে খাদ্যশস্য। ঠিক আছে, তাহলে ৯ বলেছে রাইট আনসার হচ্ছে গম। তৈলবীজ কি ধরনের ফসল? তৈলবীজ এটাও হচ্ছে বাণিজ্যিক ফসল। আর গম, ধান, জোয়ার, বাজরা এগুলো সবই হচ্ছে খাদ্যশস্য। নেক্সট কি আছে? ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি বিমানবন্দর দেখা যায়? উত্তরপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু না মহারাষ্ট্র? রাইট আনসার হচ্ছে গুজরাট। সম্ভবত ৯টা হচ্ছে এয়ারপোর্ট রয়েছে গুজরাটে। নাম্বারটা লাগবে না, কোন রাজ্যে দেখা যায় সেটা মনে রাখলেই হবে। এটা হচ্ছে গুজরাটে। তো আজকে এতটুকু পর্যন্তই ছিল।